ওম নমস্তে। সকল মিত্রগণ, আশা করি সকলেই পরমেশ্বরের কৃপায় ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। এখনকার আলোচনার বিষয় সনাতন ধর্ম কি। বইটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ অগ্নিবীর আহ্বান। সনাতন শব্দে শাশ্বত, চিরন্তন অর্থাৎ অপরিবর্তনশীল বোঝায়। সনাতন কোনো জাতিবাচক শব্দ নয়, বরং প্রাণীমাত্রেরই ধর্মই হচ্ছে সনাতন। সনাতনকে বুঝতে গেলে প্রথমে তিনটি বিষয়ে জানা উচিত: নতুন, পুরাতন, সনাতন। যেমন যাহা পূর্বে ছিল না কিন্তু এখন বর্তমানে প্রাপ্ত, তাই হচ্ছে নতুন। আর পুরাতন, নতুনের বিপরীত শব্দ পুরাতন, অর্থাৎ যা বর্তমানে নতুন কিন্তু কিছুদিন পর জীর্ণ হয়, তাহাই হচ্ছে পুরাতন। তৃতীয় হচ্ছে সনাতন, যা নতুন বা পুরাতন নয়, বরং শাশ্বত ও চিরন্তন, তাই সনাতন। যেমন মূল প্রকৃতি, আত্মা ও পরমাত্মা। যেমন চুম্বকের ধর্ম আকর্ষণ করা, তা পূর্বে যেমন ছিল বর্তমানেও তাই আছে এবং ভবিষ্যতেও তাহাই থাকিবে। এমন নয় যে পূর্বে আকর্ষণ করত আর এখন করে না। সূর্য আলো প্রদান করে, বর্তমানেও তাই, আর প্রলয়ের পূর্ব পর্যন্ত একই থাকবে। এমন নয় যে পূর্বে আলো প্রদান করত আর এখন করে না, ইত্যাদি। যে ধর্মের কখনো বিনাশ বা পরিবর্তন হয় না, তাই হচ্ছে সনাতন। সনাতন মানবতার ধর্ম। তাই পবিত্র বেদ বলছে, কিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অর্থাৎ বিশ্বের সকলকে আর্য করো এবং শ্রেষ্ঠ করো। মনুর্ভব জয়না দৈভম জনম, ঋগ্বেদ দশম মণ্ডলের 53 সূক্তের 6 নং মন্ত্র। অর্থাৎ বলছে যে প্রকৃত মানুষ বা মননশীল হও, অন্যকেও মানুষ হিসেবে গড়ে তোলো। এখন ধর্মের বিষয়ে আলোকপাত করা যায়। ধর্মের স্বরূপ ও লক্ষণ বা লক্ষণ। ব্যাকরণের পরিভাষায় ধি ধারণে ধাতুর দ্বারা সূত্র হতে প্রাপ্ত মন প্রত্যয় যোগে ধর্ম শব্দ সিদ্ধ হয়। ধারণাৎ ধর্মম ইত্যেহ ধীয়তে অনেন লোক আদি ব্যুৎপত্তি অনুসারে, যা আত্মোন্নতি এবং উত্তম সুখের জন্য ধারণ করা হয়, অথবা যার দ্বারা লোক সকল ধারণ করে, অর্থাৎ ব্যবস্থা বা মর্যাদায় স্থিত করা হয়, তাকেই ধর্ম বলে। এই প্রকারে আত্মার উন্নতি করে এমন মোক্ষ বা উত্তম ব্যবহারিক সুখ প্রদানকারী সৎ আচরণ, কর্তব্য অথবা শ্রেষ্ঠ নিয়ম কানুন বিধানই হচ্ছে ধর্ম। মনুস্মৃতিতে মানব ধর্মশাস্ত্রে ধর্মকে ব্যাপক অর্থে গ্রহণ করা হয়েছে। স্থূলভাবে তা দুই অর্থে গ্রহণ করা যায়। একটা হচ্ছে মোক্ষ, আধ্যাত্মিক উদ্দেশ্য সাধন, আর একটা হচ্ছে গৌণ, লৌকিক ব্যবহার সাধন। আধ্যাত্মিক ক্ষেত্রে আত্মার উপকারক নিঃশ্রেয় সিদ্ধি অর্থাৎ মোক্ষ প্রাপ্তির জন্য কৃত আচরণকেই ধর্ম বলে।
এটি ধর্মের মুখ্য উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। এটি সার্বভৌমিক, সর্বকালিক ও সর্বজনীন, যা কখনোই ত্যায্য নহে। এর প্রতিপাদন করাই ধর্মশাস্ত্রের মুখ্য বা মূল উদ্দেশ্য। মহর্ষি মনু ধর্মের বর্ণনা দিতে গিয়ে বলছেন, বেদব্যাসন্তপ জ্ঞানং ইন্দ্রিয়াণং চ সংযম অহিংসা গুরু সেবা চ নিঃশ্রেয় করম পথম পরম। অর্থাৎ মনুস্মৃতির 12তম অধ্যায়ের 83তম শ্লোকে বলছেন, বেদ অধ্যয়ন, তপ বা ব্রত সাধন, সত্যবিদ্যার প্রাপ্তি, ইন্দ্রিয় সংযম, সর্বজীবী হিংসা ত্যাগ ও বুদ্ধযজ্ঞ করা এবং গুরু সেবা অর্থাৎ পরম গুরু ঈশ্বরের উপাসনা, যাহা আমাদের দর্শন শাস্ত্রের অন্তর্গত। 6 দর্শনের একটি দর্শন হচ্ছে যোগ দর্শন। যোগ দর্শনের সমাধিপাদের 26তম সূত্রে বলছে, পরম গুরু যিনি কালেরও অতীত, অর্থাৎ ওমকার হচ্ছে ব্রহ্মস্বরূপ বা গুরু। তারপর পিতামাতা বা আচার্যের সেবা, এই 6 মোক্ষ প্রদানকারী সর্বোত্তম কর্ম। অর্থাৎ পিতামাতা এবং আচার্যের সেবা, এই 6 মুখ্য প্রদানকারী সর্বোত্তম হচ্ছে কর্ম। মনুস্মৃতির 6ষ্ঠ অধ্যায়ের 92তম শ্লোকে বলছেন, ধর্মের লক্ষণ হচ্ছে 10টি। দিথি কমা দমহস্তয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ দীর্বিদ্যা সত্যং অক্রুধা দশকং ধর্ম লক্ষণম। অর্থাৎ দিতি হচ্ছে কষ্ট বা বিপদে ধৈর্য রাখা এবং দুঃখী বা বিচলিত না হওয়া, তথা ধর্ম পালনের ক্ষেত্রে কষ্ট আসা সত্ত্বেও ধৈর্য রেখে পালন করতে থাকা। অর্থাৎ সাধন পথে যত বাধাবিঘ্ন আসুক সাধনে মগ্ন থাকা, ক্ষমা, ধর্ম পালনের জন্য নিন্দা, মান, অপমান প্রভৃতি সহ্য করা। 3 নম্বর হচ্ছে ধমক, অর্থাৎ ঈর্ষা, লোভ, মোহ, বৈরিতা প্রভৃতি অধর্মগুলো থেকে সংকল্প বিচারের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে। 4র্থ লক্ষণ হচ্ছে অস্তেয়, চুরি, ডাকাতি, মিথ্যা, ছল কপটতা, অসদাচরণ, অন্যায়, অধর্মাচরণ হয় এরকম কোনো বস্তু, ধন ইত্যাদি না নেওয়া। 5ম লক্ষণ হচ্ছে শৌচম, শরীর আর মন সর্বক্ষণ পবিত্র রাখা। 6ষ্ঠ লক্ষণ হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ, অর্থাৎ ইন্দ্রিয় সমূহকে নিজের বিষয়ের অধর্ম আসক্তি থেকে মুক্ত রাখা, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এছাড়াও 5 জ্ঞান ইন্দ্রিয়, 5 কর্ম ইন্দ্রিয়, 5 তন্মার্থ, এগুলি সবগুলিকে নিয়ন্ত্রণে রাখা। 7ম লক্ষণ হচ্ছে ধি হচ্ছে বুদ্ধির উন্নতি করা, অর্থাৎ জ্ঞানের উন্নতি করা, মননশীল হয়ে বুদ্ধিবর্ধক উপায় বের করা এবং বুদ্ধির নাশ না করা। 8ম লক্ষণ হচ্ছে বিদ্যা, সত্য বিদ্যার প্রাপ্তির জন্য অধিক যত্নবান হয়ে বিদ্যা এবং জ্ঞানের উন্নতি করা। 9 নম্বর লক্ষণ হচ্ছে সত্য, মনে, বাণীতে, কর্মে সত্যকে মেনে চলা, সত্য ভাষণ, সত্য আচরণ করা, আত্মার বিরুদ্ধে আচরণ অর্থাৎ মিথ্যাচার না করা। 10ম লক্ষণ হচ্ছে ক্রোধপূর্ণ ব্যবহার এবং প্রতিশোধের ভাবনা ত্যাগ করে শান্তি আদি গুণ ধারণ। এই 10টি হলো ধর্মের লক্ষণ। এই গুণগুলো হলো ধর্ম পালনের পরিচয় এবং যে মানুষ ধার্মিক তিনি এই লক্ষণগুলি সিদ্ধ করবেন। এটি হলো ধর্মের সর্বপ্রামাণ্য 10 লক্ষণ।
তো শুধু মিত্রগণ, আজকে আর দীর্ঘায়িত করব না, এই আলোচনাটুকু এখানেই বিশ্রাম নেব। আগামী দিন আবারও আসবো আপনাদের মাঝে বাদ বাকি আলোচনাগুলো নিয়ে, ধর্মের 10টা লক্ষণের। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।